নমস্কার, মন বলছে কেউ আসবে। এখন চলেছি পার্কে হাঁটতে। চলুন যাওয়া যাক। অনেকদিন ভাবে এইভাবে, অনেকদিন ভাবে না, অনেকদিন পরে লিফটে। চলুন হাঁটতে যাই। ছপাক দিয়েছি আর শরীর নিচ্ছে না। এবার একটু বসবো না, বসে আমাকে ব্যায়াম করতে হবে। এখন প্রায় 10 মিনিটের ব্যায়াম করবো। চলুন বসে যাক, কষ্ট হচ্ছে। না, এবার একটু বসি। বাড়ি চলে এসছি, দুধ চকোজ এসব নিয়ে। এখন ঘরে গিয়ে 10 মিনিট চুপ করে বসে থাকবো। চলো, আর শরীর নিচ্ছে না। বাড়ি এসে একটু বসেছি, এখন চা বানাতে শুরু করলাম। ওই যে দুধ জালও চলছে। পাশেরটাকে আবার দুধ ভাববেন না, ওটা একটা প্লেট। এই যে এই প্লেটটা, ছেলেকে চা দিয়ে আসি, তারপরে অনেকক্ষণ বসেছিলাম। এই চা বসে বসে একটু ফোনে মেসেঞ্জারে ফেসবুক সব করি, ভালো লাগে। জানেন, আমার পিটুনিয়া গাছটা এত সুন্দর আছে না এখনো। শীত তো মোটামুটি, তবুও দেখুন কি সুন্দর আছে গাছটা। দেখুন, সত্যি এখনো গাছটা এত সুন্দর আছে। যে বাইরেটা ক্লিয়ার বলা যাচ্ছে না, তবুও ভালো লাগছে। এই যে হেঁটে আসলাম, একেবারে এনার্জি ফুল। আবার দুপুরবেলা, জানেন আমার একটা বাজে স্বভাব আছে, আমি দুপুরে না ঘুমোতে পারলে ব্যাস সারা সন্ধেবেলা থেকে খুব খারাপ লাগে আমার শরীর। গাঁদা গাছগুলো বেশ সুন্দর হয়ে আছে, আর বেশি দিন নয়। এই যা, ঠিক আছে, বাইরেটা দেখাই। দাঁড়ান, অনেক দিন আপনারা আমার এই জানলা দিয়ে বাইরেটা দেখেননি। আমার বন্ধুদের দেখাবো না, হয় না? আসলে কি জানেন, আমি নিজে যেটা উপভোগ করি, আমি ভাবি আমার বন্ধুদেরও সেটাই দেখাই। ফোনটা বাইরে দিচ্ছি তো, এই যদি পড়ে যায়। আমার এই চশমাটা কিন্তু এখন এটা রাখতে হয়েছে, কারণ নতুন চশমাটা
দেখেছেন আপনারা, করেছি। ওই নতুন চশমাটার জন্য এটাকে রাখতে হয়েছে। এবার এটা আজকালের মধ্যে গ্লাসটা চেঞ্জ করবো, কারণ নতুন চশমাটা পরে সবসময় থাকা যায় না, চুলগুলো হয়ে গেছে, কাটতে হবে। এইটুকু চুল তার আবার কাটতে হবে না, আমি না নিচে এরকম ভালোবাসি। যাই হোক, এবার কাজে নামি, ছেলের টিফিন চুল। চলে এলাম, এবার ছেলের টিফিন বানাবো। পাঁচমিশালি তরকারি কেটে নিয়েছি, ব্যাস প্রেশারেই দেব। আমি সাধারণত টিফিনটা আজকাল প্রেশারে করার চেষ্টা করি, জানেন তো। ছেলে ফল অল্প দিতে বলেছে ছেলেদের, কারণ ছেলে এখন অনেকটা করেছি, চাদর ঠাদর তোলা হয়ে গেছে। এই জানলাটাকে পরিষ্কার করছিলাম, বড্ড ধুলো হয় এই জানলাটা, জানেন, দেখছিলাম প্রচণ্ড ধুলো, তাই ভাবলাম পরিষ্কার করি। এই জানলাটা থেকে ভিউটা আপনাদের দেখিয়েছি মনে আছে, তারপরেই জ্বরে পড়েছিলাম মনে আছে, দারুণ ভিউ এই জানলাটা থেকে। দেখুন, আমার ছেলেরা জানলাটা বেশি খোলেই না। একটা পার্ট অবশ্য শীতকাল ছিল, এবারে গরমকাল এসছে, খুব ভালো লাগে আমার। এত সুন্দর আকাশ দেখা যায়, ওখানে কাজ চলছে, ফ্ল্যাট হচ্ছে একটা, ওই যে ওখানে একটা ফ্ল্যাট হচ্ছে। যাই হোক, কত দূরে এই পাশে মাঠটা, বুঝেছি। মোটামুটি ঘরটাকে পরিষ্কার করেছি, একটুখানি শুধু মুছতে হবে। ট্যাংরা মাছ এনেছে আর মাংস। ট্যাংরা মাছটা আমাদের জন্য আর মাংসটা ছেলেদের জন্য। ট্যাংরা মাছটা আমি এমনি প্লেন পেঁয়াজ বাটা এই সমস্ত দিয়েই করি, যে যেমনভাবে খায়। আমি পেঁয়াজ বাটা টমেটো দিয়ে করি, ধনেপাতা দিয়ে, এইভাবেই ট্যাংরা মাছটাকে রান্না করি। ব্যাস হয়ে গেল ট্যাংরা মাছ রান্না। ট্যাংরা মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমি যখন হাঁটতে যাই ফেরার পথে ট্যাংরা মাছ কিনেই আনি। এই যে দেখুন, মাংসটা বসিয়ে দিচ্ছি, এটা হবে ছেলেদের জন্য। বেশ কিছুটা মাংস তুলে রাখলাম, কারণ মাংস বলছি চিকেন, বেশ কিছুটা তুলে রাখলাম, কারণ ওরা দুজন খাবে, দুজনের মতনই হচ্ছে। যাই হোক, মাংস আর কিছু দেখানোর নেই, ওই যে ডাল করেছি দেখালাম। আর চলুক এবারে মাংস রান্নাটা করি। সন্ধেবেলা ছাদে চলে এসেছি, দেখুন এই লাইটগুলো আমাদের ছাদে দেওয়া হয়েছে, ছাদটা বেশ আলোকিত। এটা আমি ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছেন। ওইদিকেও লাইট আছে, সেটা আমি জ্বালাইনি।
দেখুন আমাদের বাড়ির সামনের মাঠটা, এই আলো জ্বলবে 8টা অবধি। আর এই যে ছাদ দেখছিলাম, মাঠে কিন্তু এখনও লোকে খেলছে, ছেলেরা। যাই হোক, নিচে নামতে হবে। ছাদটায় উঠলে না আর ভালো লাগে না নামতে। গরমকাল পড়ে গেছে, এবার ছাদে ওঠা চললো। ছাদের বাইরের ভিউয়ের জন্যই আমি সব সময় ছাদেই থাকি বলতে পারেন। টপ ফ্লোরটা নেওয়া আমার এই কারণেই, না হলে টপ ফ্লোরে অনেকে থাকতেই চায় না, কিন্তু কী যে আনন্দ টপ ফ্লোরে থাকলে সেটা অনেকেই জানে না।